আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সমাজ শুদ্ধি আমরা আরেকটি সুন্নাহ আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে। সুন্নাহটি হলো ফজরের 2 রাকাত সুন্নাহ পড়ার ক্ষেত্রে তাখফিফ অবলম্বন করা, অর্থাৎ শর্টকাটে পড়া, বেশি সময় নিয়ে না পড়া, লম্বা করে কেরাত করা, লম্বা করে রুকু করা, লম্বা করে সেজদা করা, এটা সুন্নাহ পরিপন্থী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাহ পড়তে গিয়ে তিনি এতটাই হালকা করতেন যে আমি সন্দেহ করতাম যে আকরা ফিহা বিউম্মিল কিতাবে আমলা, তিনি এই 2 রাকাতে আকরা ফিহা বিউম্মিল কিতাবে আমলা সূরা ফাতিহা তিনি পাঠ করেছেন কিনা আমি সন্দেহ করতাম, মনে মনে বলতাম। এতটাই শর্টকাটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাহ আদায় করতেন। তাহলে আমরা বুঝতে পারলাম ফজরের 2 রাকাত সুন্নাহ আদায়ের সুন্নাহ পদ্ধতি হলো যে আপনি শর্টকাটে আদায় করবেন, অর্থাৎ সূরা ফাতিহা পড়বেন। এরপরে সুন্নাহ তরিকা হলো প্রথম রাকাতে সূরা কাফির, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এরপরে আপনি সংক্ষিপ্তভাবে সব কিছু করবেন। রুকুটা সংক্ষিপ্তভাবে করবেন, বেশি লম্বা চড়া করবেন না। সেজদাগুলিও সংক্ষিপ্ত করবেন। এভাবে আপনি শর্টকাটে ফজরের 2 রাকাত সুন্নাহ আদায় করে আপনি সুন্নাহ পালন করলেন। আর যদি অনেক লম্বা লম্বা টেনে টেনে কেরাত করেন, রুকুতে অনেক অনেক সময় দেন, সেজদাতেও অনেক অনেক সময় দেন, একেবারে 10-15 মিনিট পার করে দেন, তো এটা এত কষ্ট করেও আপনি কি করলেন? সুন্নাহ বিরোধী কাজ করলেন। শেখ ইবনে উসাইমিন বলছেন যে এই ফজরের 2 রাকাতের ক্ষেত্রে কেরাত, রুকু, সুজুদ, কিয়াম এগুলি লম্বা না করাই সুন্নাহ, এগুলি শর্ট করতে হবে, খাটো করতে হবে, হালকা করতে হবে। হাদিসে বলা হয়েছে কানা ইউখাফফিফু, তিনি হালকা করতেন। বুখারী মুসলিম হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারী মুসলিম যৌথভাবে বর্ণনা করেছেন। আর কোন কোন বর্ণনা রয়েছে, যেমন সহিহ মুসলিম বর্ণনা রয়েছে কানা লা ইউসাল্লি ইল্লা রাকাতাইন খাফিফাতাইন, ফজর উদিত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র সুন্নাহ হিসেবে 2 রাকাত হালকা রাকাত আদায় করতেন, হালকাভাবে আদায় করতেন। তার ভারী করে লম্বা চওড়া করে আদায় করতেন না। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম আজকে আরেকটি সুন্নাহ যে ফজরের সুন্নাহ আদায় করতে গিয়ে আমরা বেশি লম্বা সময় নেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নাহ আদায় করতেন সুন্নাতুল ফজর, ওইভাবে আমরা আদায় করব, অর্থাৎ শর্টকাটে সালাত পড়ব। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কেরাত করতেন, যে সূরা দিয়ে, সেই সূরা দিয়ে পড়ার চেষ্টা করব। অর্থাৎ প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস আমরা পাঠ করব, যেমনটি সহিহ হাদিসে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহের উপরে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।